সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। রোববার 9 ফেব্রুয়ারি সচিবালয় বিটের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের বিএসআরএফ আয়োজিত দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের ভূমিকা বিষয়ক মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ সব শর্ত মানা হয় না। এজন্যই অনেক সময় বলা হয় আইএমএফের শর্ত ফেল করেছে বাংলাদেশ। এখনও সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। সরকারের আয় ব্যয় ব্যালেন্স করতে হয়। শিক্ষকদের অনেক দাবি রয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা দেখেছি আগামী বাজেটে তাদের জন্য কি করা যায় চেষ্টা করে যাচ্ছি। সৌদি আরব সহ বিভিন্ন জায়গায় যারা অবৈধ কর্মী রয়েছে তাদের ব্যাপারে সরকার চিন্তা ভাবনা করছে জানিয়ে উপদেষ্টা বলেন, রেমিটেন্স সরাসরি না পাঠিয়ে হুন্ডিতে পাঠানো হলে সরকারি রিজার্ভে টাকাটি যুক্ত হয় না। এটি হচ্ছে নেতিবাচক দিক। আমাদের দেশে যারা প্রবাসী কর্মী তারা অধিকাংশই অদক্ষ, কিন্তু ভারত, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের প্রবাসী কর্মীরা দক্ষ, তারা লেখাপড়া করে যায়। এখন থেকে দক্ষ কর্মী পাঠানোর উপরে জোর দিতে হবে। তিনি বলেন, যারা বলছেন কিছুই হচ্ছে না তাদের কথা সঠিক নয়। কিছুটা তো হচ্ছে। অর্থনৈতিক উন্নয়নে অনেক চ্যালেঞ্জ আছে। আমাদের হয়তো ব্যর্থতা আছে, আমাদের ভুল ত্রুটি থাকবে। আমরা বড় বড় ক্ষেত্রে হয়তো সংস্কার করতে পারবো না, কিন্তু এরপরে যারা রাজনৈতিক সরকার আসবে তাদের সক্রিয় হতে হবে। বাংলাদেশকে একটি কল্যাণ ভিত্তিক রাষ্ট্র করতে হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, যেটি রাজনৈতিক সরকারকে করতে হবে। ধন্যবাদ সবাইকে।